ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে যে টিউটোরিয়ালের বিষয় সেটি হচ্ছে যে একটি মোবাইল কন্ট্রোল সার্কিট বোর্ড আপনারা কিভাবে নিজেরা তৈরি করে নিতে পারেন সেটা। এই যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে তৈরি করেছি জাস্ট সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো এই সার্কিট বোর্ডটি দিয়ে আপনারা কি করতে পারবেন, এই সার্কিট বোর্ডটি দিয়ে আপনারা আপনাদের রুমের ভিতর ব্যবহৃত ল্যাম্প এবং কি লাইট এবং কি এসি সকল কিছুই আপনারা মোবাইল ফোনে কল দিয়ে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। মনে করেন আপনি আপনার রুমের ফ্যান লাইট এবং কি এসি চালিয়ে আপনি বাসার বাইরে চলে গেছেন ভুলে, বা আপনি অফিসে চলে গেছেন, এখন আপনার রুমের লাইট ফ্যান এবং কি এসি বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি আপনার জাস্ট মোবাইল ফোনে কল দিয়েই এই অফিস থেকেই এই রুমের ভিতরের এসি লাইট এবং কি ল্যাম্পগুলোকে অন এবং কি অফ করতে পারবেন। আপনি মন চাইলে অফ করেও দিতে পারবেন, আবার মন চাইলে অন করেও দিতে পারবেন। সেটা এই সার্কিটটি দিয়েই করতে হয়। সুতরাং এটা হচ্ছে মোবাইল কন্ট্রোলার একটি সার্কিট। এই সার্কিট বোর্ডে অনেকগুলো জিনিস ব্যবহৃত হয়েছে, এগুলো কোনটা কোন মানের সেই প্রত্যেকটি জিনিসই আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেব। তো তার আগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে আমি শুরু করব তিনটি জয়েন্ট বক্স দিয়ে। এখানে দেখুন তিনটি জয়েন্ট বক্স দেখানো হয়েছে। নর্মালি জয়েন্ট বক্স জাস্ট এগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়েই এগুলো ইজিলি আপনারা পেয়ে যাবেন। এখানে তিনটি জয়েন্ট বক্স তিনটি কাজে ব্যবহৃত হয়েছে। প্রথম জয়েন্ট বক্সটি আমি আপনাদের দেখাচ্ছি। এই জয়েন্ট বক্সটি ব্যবহৃত হবে সাধারণত লোডের জন্য, অর্থাৎ আপনি আপনার এসি কন্ট্রোল করবেন নাকি লাইট কন্ট্রোল করবেন নাকি ফ্যান কন্ট্রোল করবেন, আপনি যেটাই কন্ট্রোল করবেন জাস্ট সেই পয়েন্ট দুটি এখানে দিতে হবে। একটি এখানে হচ্ছে আমাদের সোর্স থেকে আসা একটি ফেজ এখানে দিতে হবে। ফেজ দেওয়ার পর এখান থেকে আউট করে নিয়ে সরাসরি আমাদের লোডে দিয়ে দিতে হবে। সেটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে, কিংবা এসি হতে পারে। তবে এখানে কিন্তু আমাদের সোর্স থেকে আসা যে ফেজটা, মেন ফেজটা একটি পয়েন্টে ইন করতে হবে, আরেকটি পয়েন্ট থেকে আউট করে নিয়ে সরাসরি লোডে দিতে হবে। প্রথম জয়েন্ট বক্সের কাজ এই। আমি যদি চলে আসি মিডলের যে জয়েন্ট বক্সটি দেখতে পাচ্ছেন এই জয়েন্ট বক্সে, এই জয়েন্ট বক্সের কাজ হচ্ছে এখানে দেখুন প্লাস এবং কি মাইনাস দুটি চিহ্ন রয়েছে। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ এখানে দিতে হবে আমাদের এখানে এই সার্কিটটিকে অন করার জন্য, অর্থাৎ সার্কিটটিকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটি ব্যাটারি ব্যবহার করতে হবে। সেটা আমরা ব্যবহার করতে পারি 6 ভোল্ট কিংবা 9 ভোল্ট। আমরা 6 ভোল্টও ব্যবহার করতে পারি, আবার 9 ভোল্টও ব্যবহার করতে পারি। 6 ভোল্ট বা 9 ভোল্ট যেটাই দেই না কেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সার্কিটটি অ্যাক্টিভ হবে, অন হবে, এবং কি আমাদের এখানে যে এলইডি দেখতে পাচ্ছেন এলইডি জ্বলবে লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে বা অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে। তো এখানে আমরা কোন ধরনের ব্যাটারি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, এটা হচ্ছে 9 ভোল্টের একটি ব্যাটারি। জাস্ট এই ব্যাটারি আমরা ব্যবহার করতে পারবো। ব্যাটারি দেখুন এখানে প্লাস পয়েন্ট, এটা হচ্ছে পজিটিভ, আর এটাকে মাইনাস, এখানে নেগেটিভ পয়েন্ট। এই দুইটি পয়েন্ট আমরা সরাসরি আমাদের এই যে মিডলের যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কানেকশন করে দেবো। প্লাসে প্লাস দেবো, মাইনাসে মাইনাস দেবো। তো এখানে এটার কাজ মোটামুটি শেষ। আমরা থার্ড যে জয়েন্ট বক্সটি দেখতে পাচ্ছি, থার্ড জয়েন্ট বক্সের মধ্যে দুইটি পয়েন্ট রয়েছে। এই দুইটি পয়েন্ট কোথায় কানেকশন করব, এই দুটি সরাসরি আমরা যে মোবাইলটি দিয়ে এই সার্কিটটিকে কন্ট্রোল করব সেই মোবাইল ফোনে সরাসরি আমরা দেবো। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এখানে লক্ষ্য করতে পাচ্ছেন একটি প্লাগ, এটি আপনারা দেখে থাকেন হেডফোনে এরকম প্লাগ থাকে। জাস্ট এই প্লাগটি আমরা মোবাইল ফোনে ইন করে দেব, আর এই বাকি দুই মাথা যে কেবলটি রয়েছে জাস্ট এইগুলো এনে সরাসরি আমাদের এখানে কানেকশন করে দেব। এখানে অবশ্য প্লাস মাইনাসের চিহ্নটা আপনারা দেখে করবেন। তো তিনটি জয়েন্ট বক্সের কাজ মোটামুটি এখানে শেষ হয়ে গেছে। এখন আমি যাব আমার বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় বা এগুলোর মান বলে দেবো। ভিউয়ার্স প্রথমে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে দুইটি রেজিস্টর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই রেজিস্টর দুইটি অবশ্যই এখানে কালার কোড দেখে আপনারা বুঝতে পারছেন যে এগুলোর মান কত। তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। উপরের যে ক্যাপাসিটরটি আপনারা রেজিস্টরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই রেজিস্টরের মান হচ্ছে এখানে 100 কিলো, অর্থাৎ 100 কিলো ওহমসের একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এবং কি নিচে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, রেজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 270 কিলো ওহমসের একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এই মানের দুইটি রেজিস্টর আপনাদের এখানে ব্যবহার করতে হবে। এরপর এইখানে দেখুন আরও দুইটি, লক্ষ্য করুন এখানে আরও দুইটি রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটি রেজিস্টারে এখানে কিন্তু কালার কোডটা আপনারা দেখে নেন এবং কি এর মানগুলো আমি বলে দিচ্ছি। এখানে আপনারা ব্যবহার করেছেন 370 কিলো ওহম। ডিয়ার ভিউয়ার্স, উপরের যে রেজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্টরটা হচ্ছে 390 কিলো ওহমসের একটি রেজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে। এই যে নিচের যে রেজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই নিচের রেজিস্টরটি ব্যবহার করা হয়েছে 300 ওহমস। এটা কিন্তু শুধু ওহমস, উপরেরটা হচ্ছে কিলো ওহমস 390 কিলো ওহমস, নিচেরটা হচ্ছে শুধুমাত্র 300 ওহমস। তো এখানে 4টি ক্যাপাসিটরই ব্যবহার করা হয়েছে। 4টি ক্যাপাসিটরের মান আপনারা 4টি রেজিস্টর এখানে ব্যবহার করা হয়েছে। 4টি রেজিস্টরের মান আপনারা এখানে পেয়ে গেলেন। এখন আমরা চলে যাচ্ছি ক্যাপাসিটরের অংশে।
ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন দুইটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে বড় বড়। আসলে আমি রেজিস্টর বলতে বলতে অনেক সময় ক্যাপাসিটর বলে ফেলেছি, আপনারা এটা বুঝে নেবেন। তো এখানে যে দুইটি ক্যাপাসিটর আপনারা দেখতে পাচ্ছেন, দুইটি ক্যাপাসিটরই কিন্তু এটা 100 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আপনারা মার্কেট থেকে দুইটি 100 ন্যানোফ্যারাডের ক্যাপাসিটর আপনারা ইজিলি কিনে নিতে পারেন। আর এখানে একটি এলইডি ব্যবহার করা হয়েছে, এটা বড় একটি এলইডি। আপনারা এরকম একটি এলইডি কিনে নেবেন। আর এখানে যেটা দেখানো হয়েছে, এখানে আপনারা একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন। এই ট্রানজিস্টরের অবশ্যই একটি নাম্বার বা মান রয়েছে, সেটা হচ্ছে 547। এই ট্রানজিস্টরের নাম্বারটা হচ্ছে 547। তো আপনারা মার্কেট থেকে এটাকে ইজিলি কিনে নিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। ক্রিস্টালের গায়ে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে, জাস্ট নাম্বারটি আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। ক্রিস্টালের নাম্বারটি হচ্ছে 3.579545। ক্রিস্টালের এই নাম্বারটি এখানে লেখা রয়েছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো এর নাম্বারটা হচ্ছে 3.579545। তো এই মানের একটি ক্রিস্টাল আপনারা মার্কেট থেকে ইজিলি কিনে নিতে পারবেন। আর এখানে একটি আইসি ব্যবহার করা হয়েছে। আইসিটিতে মধ্যে আমাদের 18 লেগ রয়েছে, 18 লেগ যুক্ত একটি আইসি। এই আইসির নাম্বারটি হচ্ছে 8870 এবং কি এখানে 18টি লেগ রয়েছে। তো এই মানের একটি আইসি আপনারা মার্কেট থেকে নিয়ে নেবেন। এরপর ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন একটি রিলে। এই রিলেটি হচ্ছে 5 ভোল্ট ডিসির একটি রিলে, এখানে লেখা রয়েছে অবশ্য 5 ভোল্ট ডিসির একটি রিলে আপনারা নিয়ে নিতে পারবেন। এই যে জিনিসগুলো আমি দেখালাম, আর একটি পিসিবি বোর্ড লাগবে। এটা এই বোর্ডের মধ্যে জাস্ট এই প্রত্যেকটি জিনিসগুলোকে সেট আপ করতে হবে। সেট আপ করে আপনারা সহজে এরকম একটি সার্কিট বোর্ড বানিয়ে নিতে পারবেন। এরকম সার্কিট বোর্ড বানিয়ে নেওয়ার পর এটা কানেকশন করে আপনারা মোবাইল ফোনে কল দিয়ে ল্যাম্প, লাইট এবং কি ফ্যান, এসি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তো এগুলো কিভাবে এটা কানেকশন করে এগুলোকে কন্ট্রোল করা যায় মোবাইল ফোনে কল দিয়ে, সেটার উপরে একটি ভিডিও অলরেডি আমি বানিয়ে আগে আপলোড দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারেন যে কিভাবে এটা কানেকশন করে সম্পূর্ণ কন্ট্রোল করতে হয়। আশা করি সেই ভিডিওটি দেখলে বুঝে যাবেন। আর এই ভিডিওটি হচ্ছে জাস্ট এই সার্কিট বোর্ডটি কিভাবে বানাতে পারেন, আপনারা কি কি জিনিস লাগে এবং কি কত মানের লাগে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে বানাতে হয় এই সার্কিট বোর্ডটি। তো আপনারা বানিয়ে নিতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন। তো এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সকলকে আবারও রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।